ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে আমরা সোর্স কম্বিনেশন সম্পর্কে জানব। তো সোর্স কম্বিনেশন বলতে কি বোঝায়? সোর্স কম্বিনেশন হচ্ছে দুইটি ভোল্টেজ সোর্সকে একটি ভোল্টেজ সোর্সে কনভার্ট করা, বা হচ্ছে দুইটি ভোল্টেজ সোর্স অথবা দুইটি কারেন্ট সোর্সকে যে কোনো একটি সোর্সে যদি কম্বাইন করি তখন তাকে বলা হচ্ছে সোর্স কম্বিনেশন। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটি ভোল্টেজ সোর্সকে আমরা একটি ভোল্টেজ সোর্সে কম্বাইন করব। তো সেক্ষেত্রে কিভাবে করা লাগবে? সেক্ষেত্রে হচ্ছে দুইটি ভোল্টেজ সোর্সের হয় যোগফল হবে বা হচ্ছে বিয়োগফল হবে। তো সেক্ষেত্রে দেখতে হবে কখন যোগ হবে কখন বিয়োগ হবে। তো আমরা যদি এই সার্কিটটি দেখি তাহলে V1 যে ভোল্টেজ সোর্সটি রয়েছে তার ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ ডিরেকশন। আর আমরা যদি V2 যে সোর্সটি রয়েছে ভোল্টেজ সোর্স তার ডিরেকশন যদি দেখি +2 মাইনাস, মানে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তো দুইটি সোর্সের ডিরেকশন যদি বিপরীত হয়, একটি ক্লকওয়াইজ আর একটি এন্টি ক্লকওয়াইজ হয়, তখন মাইনাস সাইন হবে। তখন আমরা যে কম্বাইন্ড যে সোর্সটি পাবো সেটা হচ্ছে দুইটি ভোল্টেজ সোর্সের বিয়োগফলের সমান হবে তার মান। সুতরাং আমরা এক্ষেত্রে লিখতেই পারি একটি সোর্স নিয়ে আসলাম আর হচ্ছে এরকম VAB। তো VAB সমান হবে একটি সোর্সে যখন কনভার্ট করেছি তখন হবে V1 মাইনাস V2। এই যে সোর্সটি রয়েছে তার মান হবে V1 মাইনাস V2। আর ডিরেকশন কি হবে? ডিরেকশন হবে যে সোর্সের মান বেশি, সুতরাং যদি আমরা বলি যে V1 এর মান যদি বেশি হয় তখন হচ্ছে V1 এর ডিরেকশন অনুযায়ী তার সাইন হবে। আর যদি V2 এর মান বেশি হয় তখন V2 মাইনাস V1 হবে এবং তার সাইন অনুযায়ী সে সাইন হবে ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ। তো এই হচ্ছে দুইটি ভোল্টেজ সোর্স থেকে একটি ভোল্টেজ সোর্সে কনভার্ট করা বা কম্বাইন করা। তো এখন যদি আমরা কারেন্ট সোর্সকেও দেখি যে দুইটি সোর্স কখন আমরা একটি সোর্সে কম্বাইন করতে পারবো, তো সেক্ষেত্রে বলা যাবে সেমভাবে দুইটি সোর্সের যোগফল বা বিয়োগফল হবে। তো এক্ষেত্রেও আমাদের দেখতে হবে কখন যোগ হবে কখন বিয়োগ হবে। এই দুইটি যে সোর্স দেখতে পাচ্ছি, প্রথম সোর্সটির ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, বা হচ্ছে যদি আমরা একটি কমন নোড বিবেচনা করি এরকম। তো এই প্রথম সোর্সের ক্ষেত্রে নোডের ডিরেকশন হচ্ছে উপরের দিকে, দ্বিতীয় নোডের ক্ষেত্রেও ডিরেকশন উপরের দিকে, মানে হচ্ছে নোডের দিকে। দুইটি ডিরেকশন যেহেতু সেম, সুতরাং আমরা যে সোর্সটি পাবো কম্বাইন করার পর যে সোর্স পাবো তার মান হবে দুটির যোগফল, মানে হচ্ছে IA প্লাস IB। আর যদি ডিরেকশন একটা আরেকটার বিপরীত হতো, যেমন ভোল্টেজ সোর্সের মতো, তখন হচ্ছে বিয়োগফল হতো। এখন ডিরেকশন কি হবে? ডিরেকশন তো সেমই থাকবে, দুইটি যেহেতু ডিরেকশন সেম, সুতরাং ডিরেকশন থাকবে এরকম উপরের দিকে। আর আমরা যখন সোর্স কম্বিনেশন করব তখন যে জিনিসটা মাথায় রাখতে হবে, দুটি কন্ডিশন রয়েছে। একটি হচ্ছে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সোর্স দুটি অবশ্যই সিরিজ কানেক্টেড থাকতে হবে। দুইটি সোর্স যদি সিরিজ কানেক্টেড না থাকে তখন ভোল্টেজ সোর্স কম্বাইন করা যাবে না। আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে সেম ওয়েতে দুইটি কারেন্ট সোর্স অবশ্যই প্যারালাল কানেকশন থাকতে হবে। আর প্যারালাল কানেকশন যদি না থাকে তখন কারেন্ট সোর্সের কম্বাইন করা যাবে না। তো এই হচ্ছে সোর্স কম্বিনেশন। তো একে যদি আমরা একটি এক্সাম্পলের সাহায্যে দেখি তাহলে হচ্ছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা হচ্ছে সাদিকু স্যারের বইয়ের এক্সাম্পল 4.6 সলভ করব। তো এক্ষেত্রে আমরা সোর্স কম্বিনেশন সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে পুরো সার্কিটটা সলভ করতে পারবো, শুধুমাত্র ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার মাধ্যমে। তো আমরা প্রথম থেকে যদি দেখি, এই কারেন্ট সোর্সের সাথে 5 ওহম রেজিস্টার আর 3 ওহম রেজিস্টার প্যারালাল আছে। সুতরাং প্রথমে আমরা এই দুইটি রেজিস্টারের প্যারালাল যে ইকুইভ্যালেন্ট সেটা ড্র করে নিই। তাহলে প্রথমে থাকলো 5 এম্পিয়ার, আর 6 আর 3 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেন হচ্ছে আমাদের যে 5 ভোল্ট রয়েছে, এই 5 ভোল্ট ড্র করে নিচ্ছি মাইনাস প্লাস। দেন এই যে একটি রেজিস্টার রয়েছে 7 ওহমের নিয়ে নিলাম, আর একটি কারেন্ট সোর্স রয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটি রেজিস্টার সিরিজে রয়েছে। তো দুইটি রেজিস্টারকে কম্বাইন করে নিচ্ছি, সিরিজ রেজিস্টার 5 ওহম হয়ে যাবে, 4 + 1 5 ওহম। আর এর মান হচ্ছে 3 এম্পিয়ার, 5 ভোল্ট, দেন হচ্ছে 7 ওহম। আর এই I0 মান বের করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমাদের হচ্ছে কম্বিনেশন করতে হবে, সুতরাং 6 × 3 ডিভাইডেড বাই 6 + 3 9, তার মানে হচ্ছে 2 ওহম। আচ্ছা, তো এর মান হচ্ছে 5 এম্পিয়ার। এখন আমরা কি করতে পারি? আমরা যেমন হচ্ছে এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল সোর্স ট্রান্সফরমেশন। এখানে একটি কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টার
প্যারালাল অবস্থায় আছে, প্যারালাল কানেকশানে আছে। সুতরাং আমরা এই যে কারেন্ট সোর্সটিকে একটি ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে এর পরের স্টেপ কী হবে, এই কারেন্ট যে সোর্সটি রয়েছে তাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। তাহলে কি হবে, একটি ভোল্টেজ সোর্স নিয়ে আসলাম, আর যে রেজিস্টরটি কারেন্ট সোর্সের সাথে প্যারালাল ছিল সেটা হচ্ছে সিরিজ কানেক্টেড হয়ে যাবে, যার মান ছিল 2 ওহম। যেহেতু ভি এখানে ভি ইকুয়াল IR হবে, সুতরাং ভি ইকুয়াল IR, সুতরাং কারেন্টের মান ছিল 5 এম্পিয়ার, আর হচ্ছে রেজিস্টর 2 মানে হচ্ছে 10 ভোল্ট। আর ডিরেকশন কি হবে, যেমনটা এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল, যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশন সুতরাং হবে প্লাস মাইনাস। আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেম থাকবে, চেঞ্জ হবে না। তো বাকি ইকুইভ্যালেন্ট সার্কিটটাও আমি ড্র করে নিচ্ছি। 7 ওহম, আর হচ্ছে একটি কারেন্ট সোর্স 3 এম্পিয়ারের, আর একটি রেজিস্টর রয়েছে। এরপরের স্টেপ কি হবে, এরপরের স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভোল্টেজ সোর্স রয়েছে, এখানে একটি ভোল্টেজ সোর্স রয়েছে। দুইটি সোর্সকে যদি আমি কম্বাইন করে একটি সোর্সে নিয়ে আসি তাহলে সার্কিটটা আরও সিম্পল হয়ে যাবে। তো প্রথমে আমরা এই কাজটি করতে পারি। প্রথমে এই দুইটি ভোল্টেজ সোর্সকে একটি সোর্সে নিয়ে আসব। সুতরাং একটি সোর্সে আনার পর এরকম একটি সোর্সে নিয়ে আসলাম, আর বাকিগুলো সব ঠিক থাকবে। 2 ওহম রয়েছে, 7 ওহম, একটি কারেন্ট সোর্স, আর একটি হচ্ছে রেজিস্টর। ওকে, তো এখন মানগুলো আমি লিখে নিচ্ছি। 7 ওহম, 3 এম্পিয়ার, আর হচ্ছে 5 ওহম। আচ্ছা, তো এখন এর মানটা কত হবে, আমরা যদি ডিরেকশন অনুযায়ী দেখি, 10 ভোল্ট ভোল্টেজ সোর্সের ডিরেকশন ক্লকওয়াইজ, 5 ভোল্টের ডিরেকশন প্লাস টু মাইনাস, সুতরাং 5 ভোল্টেরও হচ্ছে ক্লকওয়াইজ। সুতরাং দুইটাই যখন, একটি হচ্ছে ক্লকওয়াইজ আরেকটিও ক্লকওয়াইজ, দুইটিই যখন ক্লকওয়াইজ, সুতরাং দুইটি ভোল্টেজ সোর্স যোগ হবে। তাহলে 10 + 5 হয়ে যাবে 15 ভোল্ট। আর ডিরেকশন দুইটির যেহেতু ডিরেকশন সেম ক্লকওয়াইজ, সুতরাং এরকম ক্লকওয়াইজ হয়ে যাবে। এখন আমরা কি দেখতে পারি, আমাদের বের করতে হবে I0। এই সাইডে রাইট সাইডে হচ্ছে একটি কারেন্ট সোর্স রয়েছে, যার হচ্ছে একটি রেজিস্টরের সাথে প্যারালাল অবস্থায় আছে। তো আর এই সাইডে আছে একটি ভোল্টেজ সোর্স। সুতরাং আমরা যদি এই ভোল্টেজ সোর্সটিকে কারেন্ট সোর্সে যদি কনভার্ট করি তাহলে সার্কিটটা আরও সিম্পল হয়ে যাবে। তাহলে প্রথমে একটি কারেন্ট সোর্স নিয়ে নেব, আর যে রেজিস্টরটা সিরিজে ছিল সেটা প্যারালাল কানেকশনে চলে আসবে। ওকে, তার মানটা আমি পরে লিখছি, এরকম চলে আসবে। সার্কিটটা এখন অনেকটা সিম্পল হয়ে গিয়েছে। 7 ওহম, আর ও রেজিস্টরের মানটা সেম থাকবে। এখন এই কারেন্ট সোর্সের ডিরেকশন যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশন রয়েছে ভোল্টেজ সোর্সের, সুতরাং এরকম উপরের দিকে হবে। আর কারেন্ট সোর্সের মান কত হবে, V/R, সুতরাং 15/2 এম্পিয়ার হবে তার মান। এখন আমরা কি করতে পারি, এর মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট বের করতে হবে, তো আমরা এখন দেখতে পাচ্ছি এই দুইটি কারেন্ট সোর্স রয়েছে। এই যে কারেন্ট সোর্স আর এই কারেন্ট সোর্স, দুইটি কারেন্ট সোর্স প্যারালাল কানেক্টেড আছে। এই দুইটি কারেন্ট সোর্স প্যারালালি যেহেতু কানেক্টেড আছে, সুতরাং আমরা একে কম্বাইন করে নিতে পারি। তো একটি কারেন্ট সোর্সে আমরা নিয়ে আসতে পারি দুইটি কারেন্ট সোর্সকে। তাহলে কি হবে, দুইটি কারেন্ট সোর্স আর ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি দুইটি কারেন্টের ডিরেকশনই হচ্ছে সেম ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন। সুতরাং আমরা দুইটি কারেন্ট সোর্সকে যোগ করে দিতে পারি। তাহলে মানটা কত আসবে, 15/2 + 3 এম্পিয়ার। সুতরাং 15 আর +6 21/2 এম্পিয়ার হবে। আর ডিরেকশন তো সেমই থাকবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে 2 ওহম রেজিস্টর আর 5 ওহম রেজিস্টরও প্যারালাল আছে। সুতরাং এই দুইটি রেজিস্টরকেও আমরা একটি রেজিস্ট্যান্সে একটি রেজিস্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর 7 ওহম তো আগে থেকেই আছে। তাহলে এই দুইটি রেজিস্টরের ইকুইভ্যালেন্ট কত হবে, 10/7 ওহম। দুইটি প্যারালাল আছে, প্যারালাল জাস্ট ইকুইভ্যালেন্ট করলাম। আর হচ্ছে 7 ওহম, এই I0টা বের করতে হবে। সুতরাং 7 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করার জন্য আমরা এখন কারেন্ট ডিভিশন রুল ইউজ করতে পারি। তাহলে কত হবে, এর মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে, সুতরাং 10/7 / 10/7 + 7
ইন্টু 21/2। সুতরাং এর মানটা কত হবে সেটা আমরা বের করে নেব। 10/7 ডিভাইডেড বাই 10/7 প্লাস 7, তাহলে হচ্ছে ইন্টু দিতে হবে 21/2, তাহলে মান আসছে হচ্ছে 1.78 এম্পিয়ার। তো এই হচ্ছে আই নটের মান। খুব ইজিলি আমরা জাস্ট সার্কিট ড্র করার মাধ্যমে স্টেপ বাই স্টেপ একটি বড় সার্কিটও সলিউশন করা যায় সোর্স ট্রান্সফরমেশন বা হচ্ছে সোর্স কম্বিনেশন এই টেকনিক ইউজ করে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।